তমাদিদেবং করুণানিধানা তমালবর্ণং সুহিতায়াবতারম অপার সংসার সমুদ্র সেতু মহে ভাগবত স্বরূপম। এই জড়জগতে পরকীয়া রস নরকের কারণ, চিৎ জগতে তা পরম রসের ভূষণ। আপাত দৃষ্টিতে রস দূষণ মনে হয়, কিন্তু রসভূষণ অপ্রাকৃত জগতে। আর তাই যদি না হতো, উদ্ধব যিনি দেবগুরু বৃহস্পতির বিদ্যালয়ে শিক্ষা লাভ করেছেন স্বর্গলোকে, সবাই এই প্রেমের আশ্রয় চাইতো না যদি তার জাগতিক কোণের মধ্যে কাম থাকতো। কেননা জাগতিক কাম জীবকে অন্ধ থেকে অন্ধতম প্রদেশে প্রবেশ করায়। কাম এসে ক্রোধেশ রজগুণ সমুদ্ভবা, কাম ক্রোধ মহাপাপ এটি। আর এই জড় জগতে এটি, আর চিৎ জগতে এটি মহাসাধক। কাম কৃষ্ণ অর্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ ভগবান শ্রীকৃষ্ণের কথা গানে বা তার উচ্ছিষ্ট প্রসাদে। এ হলো ইন্দ্র জয় করার একমাত্র চরম রাস্তা। উদ্ধব মহারাজ তপস্যার প্রভাবে বুঝতে পেরেছিলেন অপ্রাকৃত রস কাকে বলে। তিনি তো প্রথম বলেছেন কেম্মা বনচারী বেবিচার দুষ্টা। উদ্ধব প্রথমে বলেছিলেন এ তো বেবিচার, কামাচার, পরকীয়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে ব্রজমণ্ডলে পাঠালেন, তখন তাদের সঙ্গের প্রভাব বুঝতে পেরেছিলেন বেবিচার কাকে বলে, কামাচার কাকে বলে, আর প্রেম কাকে বলে। অপ্রাকৃত সিদ্ধান্ত সমুদ্রে যখন তিনি অবগাহন করলেন, ওই উদ্ধব মহারাজই বলছেন লাস্টে, আশামহ চরম রেণু যুষমহ পিষাদ বৃন্দাবনে কিমপি গুলমলত ঔষধিনাম যদুত্তজম সজনমার্যপতম চ হিত্বা ভেজ মুকুন্দ পদবীম শ্রুতি বিভিন্ন মৃগাম। হে ব্রজ সুন্দরীগণ, তোমরা ত্রিজগৎ ভূমিতে ধন্য। ত্রিজগৎ ভূমি ঊর্ধ্বলোক, মধ্যলোক এবং নির্মলোক। সমস্ত জগতে যত ভক্ত রয়েছেন, চিৎ জগৎ থেকে শুরু করে জড়জগৎ পর্যন্ত, সব ভক্তের সর্বোপরি হলো তোমরা। যেহেতু তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য যে ভাব, প্রেম, ভক্তি তোমাদের ভিতরে আমি দেখতে পাই, কুত্রাপি নেই। তোমাদের মতনই ভক্তি, তোমাদের মতনই শ্রদ্ধা, তোমাদের যে প্রেম হৃদয় কৃষ্ণের প্রতি, আমি ব্রহ্মালোক থেকে শুরুলোক করে পাতাললোক পর্যন্ত আমি গমনাগমন করেছি বাস্তব দৃষ্টিতে, কিন্তু তোমাদের মতন ভক্ত ত্রিভুবন আমি কোথাও দেখিনি। আজ আমি যদি বৃন্দাবনে না আসতাম, আজ কৃষ্ণের প্রতি যে তোমাদের ভক্তি আমি এটি আশ্রয় করতে পারতাম না। আসাম অহম চরণ রেণুজুষম অহম পিষাদ। আমি সেই তোমাদের চরণ প্রাপ্ত হতে চাই। কিমপি গুলমূলত ঔষধি নাম। আমি বৃন্দাবনে তো ব্রজ গোপিকাদের সাক্ষাৎ চরণ ধুলি প্রাপ্ত হওয়ার যোগ্য নই। তাই আমি বৃন্দাবনে গুল্মলতা ঔষধি হয়ে বা লতা গুল্ম রূপে আমি জন্মগ্রহণ করতে চাই। ব্রজমণ্ডলে পশু পাখি তো জন্ম আরো উত্তম, বড় বড় বৃক্ষলতা রূপে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করা আরো উত্তম, কিন্তু আমি গুল্ম লতা হয়ে আরো ছোট হয়ে জন্মগ্রহণ করতে চাই শ্রীধাম বৃন্দাবনে। উদ্ধবের এই প্রার্থনা, উদ্ধবের এই স্তুতি থেকে প্রমাণিত হয় ব্রজমণ্ডলে বৃক্ষলতা পশু পক্ষীরা কত মহান। আর যেখানে ব্রজগোপিকারা বাস করে, পিতানন্দ মহারাজ, সখাগণ, দাসরসের ভক্তগণ, তারাও কত মহান। সেই জন্ম তিনি চাইছেন না, তিনি গুল্মলতা ঔষধি রূপে জন্মগ্রহণ করতে চেয়েছেন। কারণ ব্রজগোপিকারা যখন কৃষ্ণ অন্বেষণের জন্য ব্রজভূমিতে ইতস্তর গমনাগমন করবেন,
তাদের চরণের ধুলি উড়িয়ে গিয়ে সেই আগে গুল্মলতারাই পাবেন। বড় বড় বৃক্ষরা চরণ ধুলি পায় না, ছোট প্রাণীরা আগেই চরণ ধুলি পায়। এই জন্য বাস্তব দৃষ্টিতে দেখা যায় ছোট ছোট প্রাণীরা ভগবান শ্রীকৃষ্ণের অধিক কৃপা থেকে বঞ্চিত নয়, অধিক কৃপা থেকে লাভান্বিত হচ্ছেন ব্রজমণ্ডলে। যেমন কোন পিঁপড়ে যদি কোনো মিষ্টির প্যাকেটের মধ্যে ঢুকে যায়, প্রসাদের প্যাকেটে, আর কোনো ভক্ত আমেরিকা থেকে আসে, তা সে প্রসাদের প্যাকেটের মধ্যে পিঁপড়ে আসে, সে ভক্তের খেয়াল নেই। ওই পিঁপড়ে বৃন্দাবন থেকে বা ভারতভূমি থেকে প্লেনে আমেরিকায় চলে গেল। কিন্তু বড় বড় হাতি, গান্ডার, বাঘ, এই সমস্ত প্রাণী আমেরিকা যেতে পারবে না। যেতে গেলে তো অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, পাসপোর্ট, ভিসা, আলাদাভাবে টাকা খরচ ইত্যাদি করতে হবে। তাও সরকার থেকে অনুমোদন প্রাপ্ত বা প্রশংসাপত্র দরকার, তারপরে সেই প্রাণী এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু পিঁপড়ে বিনা পাসপোর্টে চলে গেল আমেরিকায়, ভারতভূমি থেকে একটা ভক্ত তাদেরকে নিয়ে গেল প্রসাদের প্যাকেটের মধ্যে করে, সেখানে চেকিং হয়নি। এই জন্য বলছেন গুল্মলত ঔষধি নাম, আমি বৃন্দাবনে ছোট গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে চাই, বড় বড় দামার জন্মগ্রহণ করার আবশ্যকতা নেই। এখানে আচার্য পাত্রা বলছে যে যত নিজেকে ছোট মনে করবেন সে তত বেশি জলদি গোবিন্দের কাছে চলে যাবেন। উদ্দণ্ড ভাব, উদ্দণ্ড স্বভাব, উদ্দণ্ড অহংকার জীবের ধ্বংসের প্রথম কারণ। তো উদ্ধব মহারাজের ভক্তি ব্রজবাসীদের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, দেখা হলো, তিনি বুঝতে পারলেন আমার এই ভক্তি দরকার। তাই কিমপি গুল্মলতা ঔষধি নাম, আমি বৃন্দাবনে গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে চাই, যাতে আমি ব্রজ গোপিকাদের চরণের ধুলি আমার মস্তকে পড়ে আমি উদ্ধার হয়ে যাব। বা আমি সেই প্রেম উদ্ধার মানে এখানে ব্রজ গোপিকাদের ধুলি যে একবার প্রাপ্ত হয়েছেন, ব্রজ গোপিকাদের মতন কৃষ্ণের প্রতি রাগ ভক্তি তার হৃদয়ে প্রকটিত হয়েছেন। এই জন্য মহাপ্রভু বলছেন না, ব্রজজনের ভাবে যেই করিয়ে ভজন সেই জন ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। ব্রজজনের কোন ভাব লইয়া যেই ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে, অতীব গোপী ভাব করি অঙ্গীকার, রাত্রে দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার। এই সে ব্রজ গোপিকাদের চরণ ধুলি যারা দেহে অলঙ্কৃত করেছেন, তারাই ত্রিভুবনে ধন্য। যারা ব্রজভূমিতে গোড়াগড়ি দিয়েছেন, ব্রজভূমির রজ যাদের হৃদয়ে লেগেছে, ব্রজভূমির ধুলি, এ তো ব্রজ গোপিকাদের চরণ ধুলি। রাসমঞ্চ, বৃন্দাবন, 84 ক্রোশ ব্রজমণ্ডলের ধুলি তো স্বয়ং ব্রজ গোপিকাদের স্পর্শিত ভূমি, কৃষ্ণের স্পর্শিত ভূমি। এই ভূমির চরণ রেণু যাদের বক্ষে বা দেহের যে কোনো অঙ্গে স্পর্শিত হয়েছেন, সে অঙ্গে ইতিমধ্যেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য প্রেমে ভাবান্বিত হয়েছেন। কিন্তু আমরা কেন সেই প্রেম প্রকটিত পাচ্ছি না? কেন হৃদয়ে যে শত্রুগুলি বিরাজ করেছেন, সেই শত্রুগুলি সেখান থেকে আমরা তাড়াতে পারছি না, যার জন্য কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে প্রবেশ করছেন না। আমি এর মধ্যে আগে অনেকগুলি ক্লাস দিয়েছি যে হৃদয়ের থেকে সে কামরূপী শত্রু বাসনারূপী কিভাবে ত্যাগ করা উচিত। এই জন্য আমরা সেই প্রেম প্রাপ্ত হতে পারছি না, যদিও আমাদের ইতিমধ্যে সার্টিফিকেট হয়েছে, কিন্তু প্রেম প্রকট হয়নি, যেহেতু হৃদয়ে বাসনা বিপরীত। যাই হোক, ব্রজমণ্ডলে ভূমির স্পর্শিত ধুলি ব্রজ, কেন উদ্ধব মহারাজ আগে এসে তার যে অহংকার ছিল ব্রজ গোপিকাদের প্রতি, তার যে প্রেম, তিনি বিশ্বাস করতেন না। তিনি চিন্তা নিজেকে বিদ্বান, পণ্ডিত এবং জ্ঞানী মনে করতেন, যেহেতু তিনি দেবগুরু বৃহস্পতি বিদ্যালয় থেকে, স্বর্গলোক থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছেন, সংস্কৃত ডক্টর, ডবল পিএইচডি, এবং সমস্ত শাস্ত্রের নির্যাসও তিনি পেয়েছিলেন দেবগুরু বৃহস্পতির কাছ থেকে। কিন্তু ব্রজের প্রেম তার জানা ছিল না। বৃষিনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত শাখা শিষ্যে বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধির সত্য মাহা। তিনি ছিলেন বিদগ্ধ পণ্ডিত, জ্ঞানী, রাজধর্ম, স্ত্রী ধর্ম, সমাজ ধর্ম, বেদ ধর্ম, সমস্ত ধর্মের চতুর্বেদী ছিলেন তিনি, কিন্তু ব্রজ প্রেমের চতুর্বেদী ছিলেন না তিনি। কেন? এই ব্রজ প্রেম তো প্রেম দ্বারাই অনুভূত হয়, শাস্ত্র দ্বারা হয় না। সঙ্গের মাধ্যমে, রাগ মার্গে ভক্তদের সঙ্গের মাধ্যমে এই প্রেম কেবল লাভ করা যায়। বেদ পুরাণ উপনিষদ গ্রন্থ অধ্যয়ন করে কোনক্ষণই জানা যায় না। তাই মহাপ্রভু বললেন না, যাও ভক্ত ভগবতকে আশ্রয় করো। তিনি আরো বললেন,
ভক্তের সঙ্গ ছাড়া, রাগানুগা মার্গের ভক্ত ছাড়া রাগ ভক্তি হৃদয় প্রকটিত হয় না। বিশেষ করে ব্রজের রাগ। ঐশ্বর্য মার্গের ভক্তদের সঙ্গে প্রভাবে ঐশ্বর্য গতি প্রাপ্ত হতে পারে বা বৈকুণ্ঠ। তো উদ্ধবের সেই গতি হয়ে যেত বৈকুণ্ঠ বা দ্বারকা বা মথুরা গতি, কিন্তু এটাও মধুর রসের মধ্যে একটা, কিন্তু মিশ্রিত সেখানে ঐশ্বর্য আছে। তো ভগবান কৃষ্ণ চেয়েছিলেন একে, ঐশ্বর্য তো আছে এর ভিতরে অল্প, কিন্তু এইটুকু চিরতর আমাকে নিবৃত্ত করা উচিত। তাই শুদ্ধ মাধুর্য মার্গে যেতে গেলে একমাত্র মাধুর্য মার্গের ভক্তদেরকে সঙ্গ করা আবশ্যকতা। যাও ব্রজমণ্ডলে যাও। আর মাধুর্যের মধ্যে চরম উত্তম ভক্তা ছিল ব্রজ সুন্দরীগণ। তাই তিনি বলেছিলেন, ব্রজ সুন্দরীদের সঙ্গ যদি একবার হয়ে যায়, বিশেষ করে স্বয়ং শ্রীমতী রাধারানীর, সহজেই তিনি বুঝতে পারবেন ব্রজ প্রেম কত মহিমান্বিত এবং কত ভাবে সুমহান। সমস্ত প্রেমেরই একমাত্র চরম সার এই ব্রজ সুন্দরীদের অপ্রাকৃত নির্ভর রসে যে চমৎকারিতা, যে প্রেমের অবদান্য অবদান এই রাগ মার্গের ভক্তির প্রেমের মধ্যে। এই জন্য বলছেন দুত্তজ আর্য প্রথম চাহিত্বা। উদ্ধব নিজেই বলছেন কি করে তারা এই সমস্ত কিছু পরিত্যাগ করে দিল। স্ত্রী ধর্ম, সমাজ ধর্ম, বেদ ধর্ম, আত্মীয় স্বজন, বাচ্চা, পতি, এই জড় জগতে এগুলি পরিত্যাগ করা নিন্দনীয়, কিন্তু পারমার্থিক জগতে কৃষ্ণ অন্বেষণের জন্য নো অনুসূয়া। তাদের পতিদের কাছে তারা পুনরায় এসেছিল, কিন্তু কেউ অনুসূয়া করেননি, কারণ ওই পতিরা ছিলেন যোগমায়ার সমাশ্রিত আশ্রিত, কারণ ব্রজমন্ডল মহামায়া প্রবেশের অধিকার নেই। তো ভৌতিক জগতে নরোত্তম দাস ঠাকুর বলছে, এই প্রেম রাখো প্রেম হৃদয় ভরিয়া, ব্রজপুর বনিতার চরণাশ্রয় সার কর মন একান্ত করিয়া। অন্য বল গন্ডগোল না শুনে উত্তর রাখো প্রেম হৃদয় ভরিয়া। অন্য বল মানে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই জড়জগতে বিষয় বাসনা, স্বর্গলোকাদি প্রাপ্তির যে ইচ্ছা, এগুলিকে চিরতর নিবৃত্তি করে ব্রজপুর বনিতা অর্থাৎ ব্রজপুর গোপিকাদের চরণ আশ্রয় করে হৃদয় অভ্যন্তরে তাদেরকে ভজনা করা গানুগা মার্গে। এটি বাইরে কাউকে বলার দরকার নেই, প্রকট করার দরকার নেই। আপন ভজন সাধন না কইব যথা তথা, নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এটা সবার ব্যক্তিগত ভজন প্রণালী, এটা ব্যক্তিগত তার ব্যাপার। তাই এই ব্যক্তিগত ব্যাপার কখনো কোথাও শেয়ার করা উচিত নয়। এই জন্য বলছেন, না কহিব যথা তথা রাখো প্রেম হৃদয় ভরিয়া। এই হলো বাস্তব। তো উদ্ধব যখন সেই জ্ঞানী হওয়ার সত্ত্বেও তিনি যখন ব্রজগোপিকাদের সঙ্গ করলেন, বুঝতে পারলেন তার জ্ঞান তার কাছে কিছু না। তার জ্ঞান এসে গেল তখন জ্ঞান গুদুড়ি আজ বৃন্দাবনে অবস্থান করছেন, জ্ঞান গুদুড়িয়া স্থান, যাহা ব্রজগোপিকাদের সঙ্গে উদ্ধবের বৈঠক হয়েছিল। আর সেখানে তার জ্ঞান গুদুড়ির মধ্যে চলে গেল, তার মানে গুফার মধ্যে। জ্ঞান কাজ করেনি বৃন্দাবনে, কেন? জ্ঞান তো কি কাজ করবে? জ্ঞান মানে তো কৃষ্ণকে জানা, আর কৃষ্ণকে জানা মানে তো রাগানুগা ভক্তি। জ্ঞানম গুজ্জামে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদনঙ্গম গৃহম গদিতম মায়া। জ্ঞান মানে তো কৃষ্ণ প্রেম, কিন্তু ওনার ছিল জাগতিক জ্ঞান, পাণ্ডিত্য জ্ঞান, অভিমানী জ্ঞান, অহংকারিক জ্ঞান, ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য জ্ঞান, শুদ্ধ রাগ মার্গের জ্ঞান ছিল না। এই জন্য এই জ্ঞান গুফার মধ্যে চলে গেল। পরে পুনরায় আবার ওই জ্ঞানটাকে তিনি আর উঠাননি। ব্রজগোপিকাদের রাগানুগা মার্গের প্রেমের সঙ্গে যুক্ত হয়ে তিনি এক দিব্য আনন্দে স্ফূর্তি করেছিলেন। তাই বলছেন, দুত্তজাম সাজনাম পতম চাহিত্বা ভেজ মুকুন্দ পদবিম শ্রুতবিমির্গম। যা এই জড় জগতে ত্যাগ করা সম্ভব নয়, তা ত্যাগ করেছিল ব্রজগোপিকাগণ। আর্য নিজপাত স্বজন করে তারুণ ভাষণ, সর্বত্যাগ করি কইল কৃষ্ণের ভজন। চৈতন্য চরিতামৃত স্বয়ং কৃষ্ণাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এ হলো বাস্তব পরিত্যাগ। কৃষ্ণ প্রেমের জন্য সবকিছুকেই নিবৃত্তির মার্গে তুলে দিয়েছিল তারা, আর প্রবৃত্তি করেছিলেন কৃষ্ণ ভক্তির দিকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নো পারে হাম, আমি তো একটা শ্লোকের ব্যাখ্যা এখনো হয়নি, এতে একটা অক্ষরের কেবল শব্দার্থ চলছে। যাই হোক, পরবর্তীতে আমরা আরো স্মরণ করবো উদ্ধবের এই কৃষ্ণ প্রেম নিয়ে ব্রজগোপিকাদের সঙ্গে আর কি হয়েছিল। ততক্ষণ আপনারা শ্রবণ করতে থাকুন এই ক্লাসের দিব্যরস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে।